সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে সুস্থতা দান করেছেন। আমরা সকলে মিলি বিশ্ব নবীর শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা সংক্ষিপ্ত আলোচনা। আমরা আলোচনা যতটুকুন শুনব আমরা মানার নিয়তেই শুনি। যেহেতু আমাদের এই বাংলাদেশের নামটা কেউ বা নাম দিল বাংলাদেশ, কেউ বলল ডিজিটাল, কেউ বলল সোনার বাংলা, আবার বলল কেউ স্মার্ট বাংলা। তা যেহেতু এই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট হলো, আর বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এখানে কি আছে আর একটা জিনিস বেশি চালু হয়ে গেছে। আমাদের সব কিছুই চলছে বর্তমান ইন্টারনেটের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে, টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট, এটাই বেশি চলছে। কারণ আগের যুগে, আজ থেকে 40 বছর আগে এই যোগাযোগ ছিল না। কোনো বন্ধুর সঙ্গে যদি কথা বলতে হয়, চিঠির মাধ্যমে কথা হয়। ওই যে দেখেন নাই, পিয়নেরা আসি বাড়ি বাড়ি চিঠি দিয়ে গেছে। পাঁচ দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসও লাগছে একটা চিঠি হাতে পেতে। আর বর্তমান কি, এই বর্তমান যুগে দেখা যায় এখন আর 1 মাসও লাগে না, 7 দিনও লাগে না, মুহূর্তের মধ্যে নাম্বার টিপলেন, বস কথা বললেন, যোগাযোগ হয়েই গেল, বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়ে গেল। তো যেমন মনে করেন আমাদের এই ডিজিটাল বাংলাদেশে নাম্বার চাপ দিলে, নাম্বার যদি সঠিকভাবে হয়, চাপ দিলেন, সৌদিতে কথা বললেন, ইন্দোনেশিয়ায় কথা বললেন, কুয়েতে কথা বললেন, কাতারে কথা বললেন, যে কোনো দেশে, যে কোনো প্রান্তে আপনি নাম্বার সঠিক কথা হচ্ছে। চলেন একটু এর উপরে আলোচনা করি সরাসরিভাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমার বন্ধুর সঙ্গে যদি তুমি কথা বলতে চাও, যোগাযোগ করতে চাও, বাপজান লক্ষ্য করবেন, বন্ধুর সঙ্গে কথা বলতে হলে নাম্বার আছে। সঠিকভাবে যদি তুমি নাম্বারগুলো ইউজ করতে পারো, তাহলে কিন্তু যোগাযোগ হয়ে যাবে। 10টা নাম্বার, ধরেন 11টা নাম্বার যদি আপনি 10টা লেখেন, কিন্তু যোগাযোগ হবে না। 11টা নাম্বার 12টা হলে যোগাযোগ হবে না।
তার মানে কি, তার কারণ কি, নাম্বার যদি একটা বেশি হয় তাও তোমাদের যোগাযোগ হবে না, একটা নাম্বার কম হলে যোগাযোগ হয় না। শুধু কি তাই, যদি ভুল নাম্বার বলো, ভুল নাম্বার টেপো, তাহলে কিন্তু তোমার বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে না। সঠিক নাম্বার যতক্ষণ পর্যন্ত ইউজ করবা না, এতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি সৃষ্টি করলেন, জমিনের মধ্যে পাঠাই দিলেন। বাপজান, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা আমাদের দরকার আছে না নাকি? কথা বলেন, কথা বলেন। বন্ধুত্ব, আল্লাহর সঙ্গে যাদের বন্ধুত্ব, কথা বলা বন্ধুত্ব দরকার আছে, আল্লাহর সঙ্গে কথা বলার দরকার আছে। মুসলমান লক্ষ্য করবেন, বন্ধুর সঙ্গে যদি কথা বলেন নাম্বারের প্রয়োজন হয়, নাম্বার নিজের কাছে না থাকলে অন্যর কাছে নাম্বার সংগ্রহ করি আপনি বন্ধুর সঙ্গে কথা বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হলেন খালিক এবং মালিক, যিনি এই পৃথিবীর মালিক, যিনি হলেন সারা দুনিয়ার মালিক, সারা পৃথিবী সৃষ্টি করেছে, তার ওই সাথে বন্ধু করতে হলে নাম্বারের সংগ্রহ করার দরকার আছে না নাই? নাম্বারের দরকার আছে। আল্লাহর সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার আমার কাছে আছে, নেওয়ার প্রয়োজন আছে আপনাদের? হয়তো বলবেন, হুজুর ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, মালয়েশিয়া, আমরা সবখানে কথা কই নাম্বার দিয়ে, এতদিন শুনলাম না, হঠাৎ করে আপনি কেন আপনার আল্লাহর সঙ্গে কথা বলার বলে নাম্বার আছে? জি, নাম্বার আছে, অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে মানুষ বানায় ছেড়ে দিলেন। মানুষের সঙ্গে বন্ধুত্ব আল্লাহ নিজেই করবে, আল্লাহ সাক্ষাৎ করবে, দেখা করবে। মুসলমান, তার কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বুঝি না বুঝি, সুবহানাল্লাহ পড়ি একবার আপাতত, বোঝার অত দরকার নেই সব কথা। কোরআন শরীফ শুনবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, লেখি হবে। তাহলে নামাজের কথা বলি কি, নামাজ কি করে মানুষও? একটা খারাপ মানুষ আছে, খুব খারাপ লোক। এই লোকটা সুদ ঘুষ যত আকাম কুকাম দুনিয়া সব কিছু করে। এই মানুষটাকে ভালো করার এর অ্যান্টিপাটিক হলো কি? নামাজ। নামাজে দাঁড়াবে, লোকটা অটোমেটিক ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, পড়েন, পড়েন। আর অনেক মানুষ বক্তব্য দেয়, বাপজান আমরা নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু খুব মজবুত আছে। একদম ভ্রান্ত কথা, বদমাশ, তাও বাটপারডা। নামাজ না পড়ে ঈমান ঠিক? মিয়া, নামাজ হলো একটা ইসলামের খুঁটি। আপনি নামাজ তরক করলেন, আপনার একটা ইসলামের একটা খুঁটি ভেঙে ফেললেন, স্তম্ভ ভেঙে ফেললেন। আপনি বলেন নামাজ পড়ি না হুজুর, আপনাদের চেয়ে ভালো আছি। একদম ভ্রান্ত কথা, তাও বাটপার, বদমাশ এই লোক। কারণ নামাজ কি জানেন আপনি? রাসূল বলছেন নামাজ হলো মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের মুশরিকরা নামাজ পড়ে না। আর আপনি কোটা কি তুলনা করেন? কোন কথা বললে মানুষের ঈমান চলে যায় আপনি বুঝছেন না? চলেন সামনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খানা দিয়ে পরিষ্কার ভাষা আল্লাহ জানায় দেয়, বান্দা বান্দি যত খারাপ কাজ করুক না কেন, চুরি করে, ডাকাতি করে, মানুষ হত্যা করে, পাথর মারে, মানুষকে নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে মানুষ মেরে ফেলায়, মদ খায়, গাঞ্জা খায়, এই মানুষটা যদি কোনোদিন আল্লাহর রাস্তায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজ পড়তে পড়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন নামাজে মানুষটাকে সব পাপের কাজ থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কি করবে? মানুষও সব খারাপ কাজ থেকে কি রাখবে? বিরত রাখবে। এটা আমার কথা, আমার বাবার কথা, এটা কোনো নেতারাত্রীর কথা না আমেরিকার বাচ্চা উনি এটা আইন করছে এটার কথা, না জাতিসংঘের কথা।
যিনি হলেন খালেক এবং মালিক, যিনি সারা দুনিয়ার মালিক, যিনি স্রষ্টা এবং দ্রষ্টা, যার এই কুল কায়নাতের মালিক, উনি ঘোষণা করছেন আমার বান্দা বান্দি নামাজ পড়বে, নামাজেই থেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজটা কি জিনিস? এখন নামাজ কি দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। মদিনাওয়ালা ঘোষণা করে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, নামাজটা হলো এমন একটা জিনিস, যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে, নামাজ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ এবং দিদার। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দা বান্দিদের জন্য কি হলো? নামাজ আল্লাহর সঙ্গে কি হয়? সাক্ষাৎ হয়, দিদার হয়, কথাবার্তা হয়। আল্লাহর সঙ্গে কথাবার্তা, দিদার, সাক্ষাৎ। মেরাজ কাক কয়? সাক্ষাৎ করাকে মেরাজ কয়। তাহলে আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ করার দরকার আছে না নাই? বন্ধুত্ব মনে আছে তো? বন্ধুত্ব কার সঙ্গে কথা বলা লাগবে না? নেবেন তো? নাম্বার তো নিবার চাইছে, নাম্বার তো দেওয়া লাগবে। মোবাইল নাম্বার আছে তো? আল্লাহর সঙ্গে কথা বলার নাম্বার আছে আমার কাছে। তাহলে এখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এবং কথাবার্তা, দিদার। মুসলমান লক্ষ্য করেন, আমি যে কথা বলতেছিলাম, বন্ধুর সঙ্গে যদি বন্ধু কথা বলতে যায়, মোবাইল নাম্বারের প্রয়োজন হয়, টেলিফোন নাম্বারের প্রয়োজন হয়। একটা নাম্বার যদি কম বেশি হয়, কথা হয় না, নাম্বার ঢোকে না, বন্ধুর সঙ্গে কথা হয় না। ঠিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে হলে কোনো নাম্বার ভুল করা যাবে না। নাম্বার হলো কত নাম্বার? ভাইজান মুখস্থ করে যান আজকে 24434 মুখস্থ রাখেন। 24434 মহান আল্লাহর সঙ্গে কথা বলার নাম্বার হলো 24434। সুবহানাল্লাহ পড়েন, পড়েন একবার শুনি যান। নাম্বার আছে? আল্লাহর সঙ্গে কথা বলার নাম্বার আছে না নাই? এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে না নাই? সময় হলে বলতেছি একের পর এক। আপাতত নাম্বারটা মুখস্থ রাখেন, 24434। এই বেটারা মুখস্থ করো, কি কন্ত দেখি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন, সামনের ভবিষ্যৎ তোমরাই সতেজ থাকার দরকার। এখন থেকে হুঙ্কার ছেড়ে কথা বলবেন। কাফের মুশরিক বেঈমানেরা তোমাদের হুঙ্কারে ভয় পাবে। আমার ভাইরা, তাহলে এই যে নাম্বার, এই নাম্বার যদি কম হয়, বেশি হয়, আল্লাহর সঙ্গে কথা হবে হবে না। নাম্বার সঠিক লাগবে, নাম্বার লেখাও লাগবে, টেপাও লাগবে। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আচ্ছা বলেন তো বাপজান, এখন আমাদের এই বাংলাদেশেই কথাই বলি, এই সারা দুনিয়ার কথা, বাংলাদেশেরই কথা, সেটা হলো নামাজি। আমরা বিভিন্ন রকমের নামাজি আছি না নাই? আমি একদিন বলছি 3 কোয়ার্টার নামাজিও আছে না নাই? 3 কোয়ার্টার আছে না? আছে। তো এখন চিন্তা করে দেখি, আর একটু গবেষণা করি, দেখি ওরে বাবা,